আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। সূরা ফুসসিলাত। আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনছিলাম। আজকে আমাদের আলোচনা হবে ২৬ নম্বর আয়াত থেকে। এই আয়াতে কারিমা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয়েছিল, কোরআন নাজিল হওয়ার পরে প্রাথমিক সময়ে কাফেররা এই কোরআনকে দুনিয়ার জীবন থেকে নিভিয়ে ফেলার জন্য, যাতে করে ইসলাম সম্পূর্ণরূপে মিটে যায় এবং কেউ যেন এই কোরআন না শোনে এবং কোরআনের উপরে আমল না করে এবং কেউ যেন এই কোরআনের ধারে কাছেও না ভিড়তে পারে, কাফেররা কি পদক্ষেপ নিয়েছিল সেই কথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে। কাফেররা হাজারো ষড়যন্ত্র করেছে তারা ইসলামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য। এমনকি পৃথিবীর যিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, যিনি সবার সেরা, আল্লাহর পরেই যার স্থান, সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা হত্যা করতে এক পাও তারা পিছু পা হয়নি। তারা সর্বশেষ প্ল্যান করেছিল রাসূলকে হত্যা করে ফেলবো, তাহলে ইসলাম মিটে যাবে। কিন্তু তাদের সমস্ত পদক্ষেপ আল্লাহ পাক রব্বুল আলামিন ধূলিসাৎ করে দিয়েছেন, ধূলিসাৎ করে দিয়েছেন। সেই কথা এখানে কিছু আলোচনা হবে। কাফেররা কি বলতো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক সময়ে গোপনে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। কোরআনের বাণী যখন তাদের সামনে পেশ করা হচ্ছিল, কোরআনের সুন্দর বাণী শুনে তাদের মন দিলগুলো গলে যেত, ইসলামের সত্যতা বুঝতে পারত। তারা যখন বুঝতে পারল আমাদের বাপ দাদার যেই ধর্ম ছিল ওই ধর্মটা অত্যন্ত খারাপ, ওই ধর্মটা অত্যন্ত গর্হিত ধর্ম, আমরা জাহিলিয়াতের ভিতরে ছিলাম, আমরা জুয়া, মদ, খুন খারাপি, হত্যা এমন কোনো অপরাধ নেই যে আমরা করতাম না। এমনকি কন্যা সন্তান হলেও তারা জীবন্ত কন্যা সন্তানকে মাটির ভিতরে পুঁতে ফেলতো। তারা জঘন্যভাবে ব্যভিচারে লিপ্ত হতো। এমন এমন অপরাধ তারা করত জাহিলি যুগে। তারা যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যখন সত্য দিন সম্পর্কে আল্লাহর হাবিব তাদেরকে আহ্বান করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহ আমাকে কোরআন দিয়েছে, তোমরা বিশ্বাস করে তোমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, তাদের সাথে সুন্দর আচরণ করবা, কারো হক মারবা না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, মদ খাবে না, জুয়া খেলবে না, কারোর উপরে জুলুম নির্যাতন করবে না, কন্যা সন্তানকে জীবিত তোমরা মাটির নিচে গেড়ে ফেলবে না, পুঁতে ফেলবে না, বিভিন্ন অন্যায় অপরাধ থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন। কাফেররা যখন দেখল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম যারাই কোরআন শোনে তারাই ইসলাম ধর্মে চলে আসে, কাফেররা চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। কি টেনশনে? কাফেররা বলল যে যারাই কোরআন শোনে তারাই ইসলাম ধর্মে চলে আসে। আমরা একটা কৌশল করব, সেটা হলো হজের মৌসুমে যখন হজ হবে তখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ আসবে, বিভিন্ন যে রাস্তা দিয়ে মানুষেরা মক্কায় প্রবেশ করবে, আমরা ওই রাস্তাগুলোতে একজন করে লোক ফিট করে রাখবো। সেই লোক এই কথাই বলবে যে মুহাম্মদ নামে একটা জাদুকর আছে, ওই জাদুকরের কাছে যেই যায় সে বিরাট বড় একটা ক্ষতির সম্মুখীন হয়ে যায়, সুতরাং সেই জাদুকরের কাছে তোমরা যাবে না। আচ্ছা, মুহাম্মদ এমন একটা জাদুকর, তার কাছে যে যায় স্ত্রী থেকে সে আলাদা হয়ে যায়, পিতা মাতা থেকে সে আলাদা হয়ে যায়,
তার সন্তান সন্তানাদি, তার পরিবার পরিজন থেকে, আত্মীয় স্বজন থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়। তার মানে যখন একজন ইসলাম ধর্ম গ্রহণ করে সে মুসলিম হলো, বাকিদের সব কাফের, তাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। মানে এই কথা বললো, সে এমন জাদুকর, সে এমন কথা বলে, মানুষ তার কথা যেই মেনে নেয়, স্ত্রী সন্তান পিতা মাতা সন্তান সন্তানাদি আত্মীয় স্বজন সকলের সাথে তার সম্পর্ক কি হয়ে যায়, ছিন্ন হয়ে যায়। মক্কায় প্রবেশের রাস্তায় বিভিন্ন প্রান্তে লোক ফিট করে রাখলো, তারা নতুন মানুষ যারা মক্কায় প্রবেশ করবে বিভিন্ন প্রান্ত থেকে, তাদেরকে বলবে মুহাম্মদ নামে একটা পাগল আছে, একটা জাদুকর আছে, ওই জাদুকরের কাছে তোমরা যেন কেউ যেও না, তাহলে মহা বিপদে পড়ে যাবে। কি বিপদ? এই সমস্যা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এখনো প্রসার হয়নি, কিন্তু কাফেররা যেই সিস্টেম তৈরি করলো, এই সিস্টেম তৈরি করার ফলে সমস্ত মানুষ নবীজির নাম সবাই শুনে ফেললো। শোনার সঙ্গে সঙ্গে মানুষের একটা স্বভাব হলো, যেই কাজে মানুষের নিষেধ করা হয় ওই কাজ বেশি করে করতে চায়। মানুষের যেই কাজে নিষেধ বেশি করা হয় ওই কাজে বলছে কি, বলছে যে যে মাঠে যাচ্ছে, মনে করেন যে মাঠের এই রাস্তা দিয়ে যাবে, এই রাস্তায় যেন যেও না, ও বলবে এই রাস্তা দিয়ে যেতে আমাকে নিষেধ করলো কেন, আমি এই রাস্তায় যাবো, দেখি কি আছে। এরকম মানুষের মন। কাফেররা বলল মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর, নাউজুবিল্লাহ, তার কাছে যেও না। সমস্ত মানুষরা যখন এই সংবাদ শুনে ফেললো, তারা সবাই বলল মক্কায় যেহেতু আসছি হজ করার জন্য, এই জন্য যে বলল এরম একটা জাদুকর আছে, তাকে না দেখে আর বাড়ি ফিরবো না। সুবহানাল্লাহ, না দেখে আর বাড়ি ফিরবো না। তার মানে কাফেররা কৌশল করলো নবীজির কাছে যেন কেউ না যায়, আর এমন একটা কৌশল করলো সবাই নবীজির নাম জেনে ফেললো, আর সবার মনের ভিতরে এই আগ্রহ তামান্না সৃষ্টি হলো যে একবার হলেও তার সাথে দেখা করে যাবো, দেখি কি হয়। সবাই এরপরে দলে দলে রসুলের কাছে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন কোরআন শুনে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তারা সত্য দিন বুঝতে পারে, তারা মুসলিম হয়ে যায়। কাফেররা বলছে তো কঠিন বিপদে, কঠিন বিপদের মুহূর্তে বললাম, আস্তে আস্তে তো ইসলাম দেখা যাচ্ছে অনেক মানুষ জমা হয়ে যাচ্ছে। কাফেররা কৌশল করতো, কি করতো? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলতো ওয়াকাল আল্লাযীনা কাফারু, সূরা ফুসসিলাতের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন কেউ শোনো না, মুহাম্মাদের উপরে যেই কোরআন এসেছে এই কোরআন তোমরা কেউ শোনো না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন যেন মানুষ শুনতে না পায়, এতে করে তোমরা কি করবা, মুহাম্মদ যখন কোরআন পড়বে কানের ভিতরে আঙুল ঢোকায় দিবা, কোরআন যেন না শুনতে পাও। আরো তাফসিরের ভিতরে ব্যাখ্যা লেখে নবীজি যখন কোরআন পড়ে কাফেররা কৌশল অবলম্বন করলো, কানের ভিতরে আঙুল দেবে যেন কোরআন তারা না শুনতে পারে, আর যেখানে কোরআন তেলাওয়াত করবে ওখানে তারা হট্টগোল তৈরি করে দেবে, গ্যাঞ্জাম লাগায় দেবে, হট্টগোল তৈরি করবে, চিল্লা চিল্লি শুরু করে দেবে যাতে করে কোরআন শুনতে না পায়। এই সমস্ত খারাপ পদক্ষেপ সেই যুগের কাফেররা নিয়েছিল, কিন্তু তাদের পদক্ষেপ কোনো কাজেই আসেনি। কি হয়েছে তারা পদক্ষেপ নিয়ে? তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আর কিছু। ইসলামকে ক্ষতি করতে চেয়েছিল, ইসলামকে তারা কিছুই করতে পারেননি, বরং তারা বিরাট বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে বলেন ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, নিশ্চয় আমি কাফেরদেরকে কঠিন শাস্তি দেব।
আযাবান শাদীদা, যন্ত্রণাদায়ক তীব্র কঠিন শাস্তি আমি কাফেরদেরকে দেব।